পুরো পুড়ে গেছে। ডাল সিদ্ধ বসিয়েছিলাম, দেখো পুরো পুড়ে কি অবস্থা। আজকে আমাকে মেরে ফেলবে একদম। ডাল বসিয়ে বাবা কি অবস্থা ভাই। আজকে আমি পুরো শেষ। আজকে আমার বর এসে আমার গলা পুরো টিপে ধরবে। দেখতেই পাচ্ছ পুরো পুড়ে আছে ডালটা। মানে কি খাবো এবার রাতের বেলা জানি না। ডাল বসেছিলাম, আমার মনে হলো যে আমি বন্ধ করলাম, কিন্তু বন্ধই করিনি। ঘরে গন্ধ পাচ্ছি একটু একটু, তারপরে আমার সন্দেহ হলো গন্ধটা কোথা থেকে আসছে। তারপরে যাই এসে দেখলাম পুরো পুরে শেষ। ডাল তো পুড়লো। তো দেখো বরকে এই যে মাংস দিয়ে খেতে দিয়েছিলাম, মাংস ছিল না, মাংসর ওই আলু ঠালু ছিল, তো তাই দিয়ে খেতে দিয়েছিলাম। আর দুপুরবেলা সিমুইটাও করেছিলাম, আমার ছোট মেয়ের বায়না করেছিল সিমুই করবে, তো তাই জন্য সিমুই রান্না করেছিলাম। আর এখানে দেখো সকালবেলা আজকে কি অবস্থা হয়, মানে সকালে এত লেট করে বাজার যাবে, আবার লেট করে বাজার আসবে, মানে বাজারে তো লেট করে যাবেই, গরম করিস না জল। আর বাজার থেকে যখন আসবে তখন লেট করে আসবে। তুই যেখানে সেখানে রেখে দিচ্ছিস কেন? ধরো যদি 10টায় যায় আসবে সব কিছু 11:30, পড়ে গেল এরকম ভাত ব্যাপার। করে। নে বের কর বের কর বের কর। বাটি পুড়িয়ে দিয়েছিস তুই, আমি বাটি পড়ি। তুই বাটি পুড়িয়েছিস, তুই বের করবি। তাড়াতাড়ি বের কর তিশা। দেখো ভাত ফুটছে, টকবক টকবক করে ভাত ফুটছে, দেখতেই পাচ্ছ। এখন ওরে বন্ধুরা বাবা উনুনে রে কিছু বাবা, বসালেই আমার ভয় লাগে, মানে সাইড হতে যদি আবার কিরকম পুড়ে টুড়ে ফুটছে যায়, ভাতটা। কারণ পোড়ার জিনিসটা কিন্তু খুবই খারাপ। এই যে রান্না করতে করতে যদি পুড়ে যায় আমার কতটাই খারাপ লাগে, কত কিছু নষ্ট হয়, গ্যাস নষ্ট হয়, জিনিসটা নষ্ট হয়, এবার দেখো টাইমটা নষ্ট পোড়াবাটি বের হয়, করছে এখন। তো ওই তার পাশে জন্য জ্বালাটা খুবই খোল। ভয় লাগে। গন্ধ নেই এখন, বের কর, কিচ্ছু হবে না। ওই যে ওইখানটা আছে দেখ। আমি বের করতে পারবো না। বের কর না, ওরম কেন বলছি করছিস? না বের করতে পারবো না। নিজে পুড়িয়ে যাবো আমাকে আমি পুড়িয়েছি, তুই নিজে পুড়িয়েছিস, নিজে বের করতে পারছিস না বল। আমি কোথায় পুড়িয়েছি? তুই এবার আমাকে কোনো কাজ বল, দেখ তোকে কি করি আমি। গন্ধ আসছে মুখের মধ্যে। সালা। গন্ধ এখন আলু কেটে দে, আলু কেটে দিলে নাকি গন্ধ চলে যায়। কিচ্ছু করবো না আমি, গন্ধ আরো থাকবে। আমি আরো গন্ধ বানিয়ে দেবো। ভালোই বাবাকে ঢকটা মারলি বল। দেখছিলাম ডাল ফেলাই দিয়ে। ভালো হয়েছে, তুই নিজে একবার দেখতে পারিস রান্নাঘরে এসে। আচ্ছা নিজে গন্ধ পাচ্ছি। আমি জানি যে ডাল বসিয়ে তুই আমাকে বলেছিস যে দিশাদার ডালটা বসিয়ে রেখেছি দেখে। তোর বললেও তুই দেখতিস না। বলা লাগবে ঘরের মধ্যে এক ইয়ে হচ্ছে। আমার কাজ দিয়েছিলাম আমি ঘরে। দেখো পুরো একদম উপরে ঢাকনা সমেত কালকে রাতে পুড়েছে ডাল বাটি সব একসাথে পুড়েছে, আর মেয়ে আজকে এখনো পর্যন্ত গন্ধ পাচ্ছে। তো দেখো বাটিটা আমি নিয়ে এসেছি এখানে, মানে এগুলো তুলবো বলে। তো দেখো এই চাকুটা দিয়ে তোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই উঠছে না, জানি না উঠবে কি উঠবে না। মানে বাটিটা কি পুরোই নষ্ট হয়ে গেল, খুবই ভয় লাগছে। মেয়ে তো বলছে যে এই বাটিটা পুরোই নষ্ট হয়ে গেছে, এই বাটিটা আর কাজে লাগবে না, বাটিটা ফেলে দিতেই হবে। তো দেখো কি পরিমাণে কি বিচ্ছিরিভাবে পুড়েছে, মানে ভাবা যায়। উপরে থালাটাও পুড়ে গেছে। তো এরকম আমার এই প্রথমবার এরকম পুড়লো জিনিস। তো দেখো হাত টাত ধুয়ে নিলাম ভালো করে, আর আমার নাইটিতে কি একটা লেগে গেছে, দেখো কি ঘেন্না লাগছিল, কি লাগলো কি জানি নাইটিতে। এখন বাজে 10টা। বাজে 10টার সময় ম্যাডামজি উঠেছে, উঠে ব্রাশ করছে। ডেকে 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 উঠলো না। এখন তো স্কুল ছুটি আছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তার জন্য ছুটি স্কুল। এই 14-15 দিনের মতন ছুটি। তো এই যে এখন প্রত্যেক দিন 10টার সময় উঠবে ঘুম থেকে, আর সবার লাস্টে এই যে দাঁত মাজবে।
তো সকালটা এতটাই ফাঁকা যাচ্ছে যে এখনো বাজার আসেনি, আমি তো কি এখন রান্না করবো কি মাখাবো রান্না হচ্ছে করবো না, আলু এই জন্য ভাতে। দেরি হয়ে যায়, আলু 2টো বেজে মাখাবো, যায় আমার রান্না করতে আলু করতে। মাখিয়ে খেতে তো দেবো এখনো তো সকালের বর খাবার। আসেনি, বরের অপেক্ষায় ও কতক্ষণে নিয়ে আসবে, তারপর আমি রান্নাটা বসাবো। মাথা মানে এত যন্ত্রণা বোরিং হচ্ছে, লাগছে এত কি ভালো বলবো, লাগছে না। কাজটা যদি তাড়াতাড়ি না এগিয়ে যায় না, মানে 2টো বেজে যায়, তখন জল পাওয়া যায় না, এটা হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ে বিছানা তুলতে গিয়ে ওখানেই বসে পড়ে, বসে 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 1 ঘন্টা ধরে এই ম্যাডাম বসে কি থাকবে, আবার বিছানা বিছানা তুলবে, বসে থাকবে, গুছাচ্ছে, কিন্তু বিছানা তুলবে, বিছানা গুছাচ্ছে বিছানা না, তুলতে এসে বসে 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 রয়েছে। বিছানা গুছাচ্ছে। মানে শুধু কাজের ফাঁকি মারা, মানে কি কতক্ষণে আরাম বসবে আর লাগছে না কতক্ষণে শুয়ে করবে। এখানটা, কি গদি। তোর বাবা কখন আসবে বলতো? সেই গেছে 9টার সময় বাজারে, 9টা না তো 9:15-তে বাজারে গেছে, এখনো পর্যন্ত আসছে না, কখন আসবে কি জানি। আর কালকে রাতের ওই ডালটা সকাল পুড়ে গেছে, মাথাটাই মানে ব্যথা এখনো করছে ভাবছি মোবাইল যে দেখে। কি করে পুড়লো, মানে যদি একটু ধ্যান রাখতাম তাহলে আর তুই এটা দেখবি হতো না। মোবাইল? এই কারণে জানো তো, আমরা তারপর খামখেয়ালির কারণে কিন্তু অনেক জিনিস মানে খারাপ কিছু ঘটে যায়, যার কারণে মানে আমাদেরই পরে ভুগতে হয়। তো দেখো এই যে বসে বসে মানে এত বোর হচ্ছি কি বলবো, মানে রান্না করার কিচ্ছুই নেই ঘরে, যতক্ষণ না বাজার আসবে ততক্ষণ তো রান্না করাই যাবে না। আর সকালে তো আলু সিদ্ধ ভাত করিয়েছি, তো আলু ভাতটা মাখাও হয়ে গেছে, আসবে রাত্রি করে খেতে দেবো। আর দেখো আমার চুলগুলো তো সব গেছে পেকে একদম। আর এই ছোটো কি মেয়ে দাঁত ঠাত মেজে চলে এসছে, তো অনেকটাই টাইম হয়ে যাচ্ছে, জানি না কখন কি হবে রান্না বান্না। তো এটা নিয়ে ভাবছি, আর মাথাটা এত যন্ত্রণা করছে না, হঠাৎ করে আগের সকালবেলা থেকে উঠে একটু বলতো, আমি মোবাইল তো দেখেছিলাম, জানি সোমবার তার কারণে হবে, মাথাটা তুই আবার ফট করে বললি যন্ত্রণা রোববার। শুরু হয়ে গেছে। আর হালকা এই তুই হালকা মুখ বেশ ধুয়েছিস ভালো ভালোই করে? ঠান্ডা পড়েছে, যার কারণে দেখো মুখ চাদর ধুয়েছিস? নিতে হয়েছে, একবার ঠান্ডা পড়ছে একবার কমছে। তো ফাইনালি দেখো এই যে বাজার করে নিয়ে চলে এসছে, ডিম নিয়ে এসছে 1 গাদা, আর মাছও নিয়ে এসছে, আজকে রুই মাছ নিয়ে এসছে, আর এখানে দেখো ডাব, দুধ, সাবু, চিনি, ডাল সব নিয়ে কলা নিয়ে এসছে। আসিসনি? তো কালকে রাতে মেয়ে সাবু খাবে বলে বায়না করছিল, মানে কি ওর করে হবে? হুটহাট করে শুধু বায়না, সাবু খাওয়া নিয়ে বায়না করছে। দেখো আজকে সাবু নিয়ে এসছে, শুধু কলাটা নিয়ে আসা হয়নি, কলা নিয়ে আসবে, তারপরে বিকেলবেলা মাখানো হবে। মাছ নিয়ে আসছো? সে কি বলবো আর, তো দেরি করে বাজার করে। আর এই দেখো কত বড় বাঁধাকপি, আমার তো বাঁধাকপি একদম ভালো লাগে না খেতে, মানে আমার কি বাঁধাকপি বলবো, ভাল লাগে না, কেন বাঁধাকপি নিয়ে খেতে আসো খেতে বলো তো? আর ইচ্ছা করে না, শুধু বাঁধাকপি আর ফুলকপি। ফুলকপির যাও বা একটু কি ভালো মাছ লাগে, নিয়ে এসছো বাঁধাকপিটা দেখি? আরোই বেশি ভালো লাগে না। কোনো কিছুই দেখবে কিন্তু এক জিনিস বারবার একঘেয়েমি হয়ে যায়, বারবার ভালো লাগে না। আর এখানে দেখো ডাবটা এবার করে এই যে মেয়েকে খেতে বসে গেছে মেয়েকে নিয়ে। তো আমার ছোট মেয়েকে যে প্রত্যেক দিনই খাওয়াতে বসে, ফোন দেখে ছাড়া তো খাবে না, ফোন দেখবে তারপরে ভাত খাবে। তো এই মাঝে মাঝে আমি তো ফোন দেখতে দিই না, ভাতও দিই না, তারপরে না খেয়ে বলে, খিদে যখন পায় আমার কাছে এসে বলে যে খাবো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমরাও নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? তো চলো, টাটা।